কুরবানির ইতিহাস আর এর বিশাল কাহিনী এটা বলা, এটা তো বিশাল ব্যাপার, অনেক লম্বা সময় দরকার। শুধু সংক্ষেপে বলি যে আব্বাজান আদম আলাইহিস সালামের জামানা থেকেই কুরবানি শুরু হয়। ওনার দুই ছেলে তারা বোনকে বিয়ে করার প্রতিযোগিতা, ওকে আমি বিয়ে করবো, ওকে আমি বিয়ে করবো। তখন তো আর অন্য কেউ ছিল না, তখন ভাই বোনের মধ্যে দিয়ে চলত, এই দুইজনের মধ্যে। তো আব্বাজান বললেন কুরবানি দাও, যারটা কবুল হয় তারটা হবে। এই কুরবানির জন্য গেছে। তো একজন রাখছে, সিস্টেম ছিল যে রাইখা দিত, যদি কবুল হইতো আসমান থেকে আগুন আসে ওটাকে জ্বালাই দিত। দুজন রাখছে, হাবিল একটা জ্বলছে, কাবিল একটা জ্বলে নাই। হিংসার আগুন জ্বলে উঠছে, ও কি করছে, ওরে খুন করছে। এই যে খুনের সিলসিলা কি হইল, চালু। ওই যে কুরবানি শুরু। এরপরে এই কুরবানি চূড়ান্ত রূপ ধারণ করে আয়েশা আব্বাজান ইব্রাহিমের জামানায়। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে তার মনটা দেইখা আল্লাহ কয় তুই আমার খলিল। ফেরেশতারা কয় খলিল খলিল কোন আপনি, কি এমন তার মধ্যে আছে? ফেরেশতারা আল্লাহরে বলছে যে তারে খলিল উপাধি দিয়ে দিলেন আপনি, তো আল্লাহ ওর মধ্যে এমন কি আছে? কয় ঠিক আছে তোরা যাই পরীক্ষা করে আয়। তো এক ফেরেশতা কয় ঠিক আছে আমি যাই, যা পরীক্ষা করে আয়। তো পরীক্ষা কি করবে, আল্লাহর থেকে অনুমতি নিয়ে আসছে সিস্টেম। তা আব্বাজান ইব্রাহিম বকরি চড়াইতেছিলেন। তো আয়েশা ফেরেশতা মানুষের সুরত ধইরা দূরে দাঁড়ায় দাঁড়ায় বলতেছে সুবহানাল মুলকি ওয়াল মালাকুত সুবহানাল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ বলতেছে। আব্বাজান চোখান্ন হয়েছে, কে রে, কে বলতেছো? কামি। বড় চমৎকার, আবার কয় বাংলা কব না, কি দিবা? আমার এই বকরির অর্ধেক করে দিয়ে দেবো। আবার বকরি কি 20-30টা নেই, বকরির পাল শত শত বকরি, আচ্ছা অর্ধেক দিয়ে দিবে, অর্ধেক দিয়ে দিবে। তা আবার শুনেছি, কিন্তু আইজ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু আইজ যিকরা নুমানিন লানা আন্না যিকরাহু ওয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাযাওয়াউ। এটা যত বলে তত মজা বাড়ে, এটা কমে না, এটা বাড়তেই থাকে। কোরআনে কারিমের তেলাওয়াত যদি কেউ করে মজা খালি বাড়তেই থাকে, বাড়তেই থাকে। তো আল্লাহর নামের মজা এটা কি বাড়তেই থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম মজা বাইরে গেছে, ভাই আরেকবার আবার বলছে। তো ওই ফেরেশতাও আল্লাহ তারে শিখাই দিছে, প্রথমবারে যে সুর ছিল দ্বিতীয়বারের সুর আরো চমৎকার, এই তৃতীয়বারের সুর আরো চমৎকার হয়েছে, আরো চমৎকার হয়েছে, মজা আরো বাইরে গেছে। ভাই আরেকবার। এখন তো আগে অর্ধেক দিছে, এরপরে আবার অর্ধেক দিছে, কত পুরো বকরির পাল শেষ, মজা তো শেষ হয় নাই। ভাই আরেকবার কো না। এখন কি দিবা? এখন তো বকরি তো নাই, তো তোমার বকরি রাখার জন্য রাখাল লাগবে না, তা আমি তোমার বকরির রাখালগিরি করব। তবু আরেকবার বলবো। তা ফেরেশতা বলে পরীক্ষায় কামিয়াব, আমি কোনো মানুষ টানুষ না, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, তোমার পরীক্ষার জন্য আসছিলাম, তুমি পরীক্ষায় কামিয়াব হয়ে গেছো। তো আল্লাহ পাক তার মনের ঐকান্তিকতা দেখা যা চাইছে, আল্লাহ পাকের ইশারা পাইছে তো দিয়ে দিছে। দিতে 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 সর্বশেষ রব্বুল আলামিন যখন দেখলেন যে ইসমাইল এবার দৌড়াদৌড়ি করে, হ্যাঁ এবার ইসমাইল দৌড়াদৌড়ি করে, ওই যে সন্তানের পিতা আছেন, আপনারা আছেন, সন্তান প্রতিদিন নতুন রূপ নিয়ে পিতার সামনে হাজির হয়। যখন ছোট থেকে বড় হয় না, প্রতিদিন মনে হয় কি আজই সবচেয়ে সুন্দর, আজই সবচেয়ে সুন্দর। এটা হলো পিতার নজরে, মার নজরে সন্তান কিন্তু এমন লাগে, প্রতিদিন মনে হয় আরে কি চমৎকার, মহব্বত শুধু বাড়তেই থাকে। তো 6 বছর বয়স, কয় বছর? 6 বছর বয়স। আবার অন্য অন্য রেওয়ায়াতে কম বেশিও আছে। তো সাধারণত যেটা ব্যাপক হারে পাওয়া যায় তাফসীরের কিতাবে, যে আব্বাজানের বয়স হলো 92,
আর ইসমাইলের বয়স হলো 6। তো এই 6 বছর যখন বয়স, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হইল। কয়েকবার স্বপ্ন দেখার পরে নিশ্চিত হয়েছেন যে আর কোনো হুকুম না, হুকুম ইসমাইলকে জবাই করার। তো ফিলিস্তিন থেকে আসছেন, আইসা মক্কা শরীফে আইসা মা হাজারাকে বলেন। মা হাজারা কে? রাজ রানী, উনি মানে রাজবংশের কন্যা। এই কিন্তু যেমন তেমন ঘরের মেয়ে না, হ্যাঁ রাজবংশের মেয়ে। তো আইসা বলেন, হাজারা কি হুকুম হয়ে গেছে? হুকুম হয়ে গেছে। কি হুকুম? এই ঘটনা। তাই সাজাই দাও। সাজাই গুজাই দিয়া ছেলের চুমু খাইয়া শেষবারের মতো আদর কইরা নিজে হাতে পিতার হাতে দিচ্ছেন, নিয়ে যান। বাইরে নিয়া এবার বলতেছে মনে মনে যে বাবারেও বলে দেই। বললেন, ইসমাইল কি? ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি। কি স্বপ্নে? কান্নি আজবাহুকা, আমি তোমার জবাই করতেছি। স্বপ্নে দেখছি, পরিষ্কার ভাষায় স্বপ্নে দেখছি তোমাকে জবাই করতেছি। ফঞ্জুর মাজা তারা, তোমার কি অভিমত? চিন্তা ভাবনা করে বলো। ইসমাইল জবাব দিতে পারত, তা ঠিক আছে জবাই করেন, হুকুম হয়েছে জবাই করার, জবাই করে। কিন্তু ইসমাইল বলে কি, বাপের থেকে কয়েক কাঠি আগে বলতেছে, জবাই ইফআল মা তুমার, শুধু জবাই না, মালিক যা বলে তাই করে। এই কোরআনে কারিমের ভাষা দেখেন। হ্যাঁ, ইফআল মা তুমার, শুধু জবাই না, মালিক কি চায়, যা চায় আমি তাতেই রাজি আছি। এখন বাবা বলতেছে, কিরে তুই এত খুশি কেন? খুশি হব না, এখানে আপনারে পাইতাম 6 মাস 1 বছর পরে, আপনি আসেন একটু একটু আদর করেন, আর মা কালে ভদ্রে একটু একটু আমারে খাওয়ায়। তো এখন আপনারে হারাইলে আমার তো খোয়া যাবে না, আমি তো আল্লাহরে পাবো। আর এই দুনিয়ার 2-1টা ফলমূল খোয়া গেলে কি হয়েছে? জান্নাতের ফল আমার জন্য রেডি আছে। ঠিক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাই বলছিলেন। কি বলছিলেন? खीमा जलाया सामा भी लौटा, गुंचा भी टोटा, गुलिस्ता भी छोटा, बेहेश्ते बरी में मका बन रहा है, मैं उजड़ा नहीं हो बसाया गया हो। ताबू जलाइছিস, সামানপত্র লুটপাট করছিস, সবকিছু নিছিস, কি হয়েছে তাতে? আমার কোনো সমস্যা নাই। আমার আল্লাহ জান্নাতে আমার জন্য বাড়ি বানাই রাখছে, ওখানে ফলমূল রেডি আছে, পানি দেয় না খাবার, পানি আটকায় রাখছে। তো হুসাইন কয়, কি পানি আটকায় রাখছিস, কি হয়েছে? চোখ বন্ধ করছেন হুসাইন, একটু তন্দ্রা আসছে। তন্দ্রার মধ্যে স্বপ্নে দেখতেছেন নবীজি দাঁড়াই রয়েছেন, হযরত আলী পাশে দাঁড়ানো। তো বলতেছিলাম যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, ও তোরা আমার পানি বন্ধ করছিস, তাতে কি হইল? খুদা জানে कैसी হায় মেজবানি, 72 পিয়াসু কাহে বন্দে পানি, मुकद्दर में है जाम कौसर का पीना, मैं प्यासा नहीं हो पिलाया गया हो। আমার পিপাসা নাই, আমার নানার হাতে পানি আমি দেখছি, আমার পিপাসা নিবারণ হয়ে গেছে। ইসমাইল ঠিক ওই কথা বলতেছেন। কি বলতেছেন? আল্লাহু আকবার। এই বংশের ধারাই না, আব্বাজান ইব্রাহিমের বংশের ধারাই। কি বলতেছেন? যে আব্বা সমস্যা কি, আমার তো ওখানে সব রেডি আছে, চলেন আপনি চলেন। পিতা অনেক চিন্তায় পড়ে গেছিলেন, এই 6 বছরের বাচ্চা এনে দিয়ে সম্ভব? নিয়ে গেছে, নিয়ে গিয়া মিনায় রওনা হয়েছেন। মাঝখানে অনেক ঘটনা সব্বা গিয়া যখন জবাই করবেন তার আগে ছেলে বলতেছে, আব্বা দেখি ছুরিটা ভালো করে ধারাই নিয়ে, বাচ্চা ছুরিটা ভালো করে দাঁড়াই নিয়ে। এরপরে বলতেছে, আব্বা
এই আমার হাত পা ভালো করে বাইঁধে নিন, ভালো করে বাইঁধে নিয়েন, আমি যেন ছটফট করে আবার আপনার কাপড় চোপড় নষ্ট করে না দিই। 2 নম্বর। 3 নম্বর বলতেছে, আব্বা আপনি আমার উপর করে শোয়াইয়েন, আমার মুখ দেখলে পরে আপনার মায়া লেগে যেতে পারে, আল্লাহর হুকুম পালন করতে সমস্যা হইতে পারে, এজন্য উপর করে শোয়াই নিয়ে। 4 নম্বর বলতেছে, আব্বা আমার একটা অনুরোধ রাখেন, পাঞ্জাবিটা গায়ের থেকে খুইলা আব্বা পাঞ্জাবিটা রাখেন, আমার মারে দিয়ে, যখন আমার কথা মনে পড়বে পাঞ্জাবিটা বুকে নিয়ে মা একটু সান্ত্বনা পাওয়ার চেষ্টা করবে। তো আর আমার লাশটা এখানেই দাফন করে দিয়ে, আমার লাশটা এখানেই দাফন করে দিয়ে, লাশ আর ওইদিকে নিয়েন না, আমার পাঞ্জাবি নিয়ে মারে দিয়ে। আরে ইব্রাহিম ইসমাইল এই কাম করতেছে আর ফেরেশতারা সব কাঁদতেছে, সমস্ত মখলুকাত কাঁদতেছে, আর আল্লাহ পাক তামাশা দেখতেছেন, আল্লাহ পাক তামাশা দেখতেছেন। যখন শোয়াইছে জবাই করবে, ইসমাইল কাছে আব্বু আব্বু থামেন, কি কামার বাঁধন খুলে দেন। কেন তুই না বাঁধতে কইলি? বাঁধতে তো বলছিলাম, কিন্তু এখন চিন্তা করলাম যে আল্লাহ দেখবে যে আমারে আপনি বাইন্দে বুইন্দেই করছেন, আমি খুশি মনে বুঝি হইনি, না আপনি আমার বাঁধন খুলে দেন, আমি একটু নড়াচড়া করবো না, বাঁধন খুলে দেন। বাঁধন খুইলা এক হাত দিয়ে চুল ধরছেন, উঁচা করে ধরছেন মাথা, আর এক হাত দিয়ে নিচ দিয়া জবাই করা শুরু করছে। তো জবাই যখন শুরু হয়েছে তখন ফেরেশতারা হাউমাউ করে কান্না শুরু করছে, আল্লাহ এটা কি, আর কি চাও তোমার খলিলের কাছ থেকে? রব্বুল আলামিন তিনি তো জানেন কি হবে, ডাক দিচ্ছেন জিবরিল, কি জি রব্বে জলিল, জলদি দুম্বা নিয়ে যা। জিব্রাইল দুম্বা নিয়ে রওনা দিছে, রওনা দিছে। জিব্রাইল তো জানে না কি হবে, জানে তো কে? আর কেউ জানে না। জিব্রাইল উপর থেকে দুম্বা নিয়ে রওনা দেয় আর খলিলকে সাবধান করে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এদিকে নিচের থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখন খলিল দেখতেছেন, বাহ জবাই হয়ে গেছে। জবাই হওয়ার পরে চোখ খুলছে, চোখ খুলে দেখেন মাশাআল্লাহ জিব্রাইল ইসমাইলকে হাতে নিয়ে দাঁড়াই রয়েছে, দুম্বা জবাই হয়ে গেছে। এখন বলতেছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহর কাছে বড় পছন্দ হয়ে গেছে, ওই কুরবানি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এই জন্য নবীজি বলে দিয়েছেন, এই তাকবীর তোমরা জিন্দা রাখবা, এবং জিন্দা রাখবা ঐচ্ছিক না, আমি ওয়াজিব করে দিয়ে গেলাম যে এই 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে চিৎকার দিয়ে বলবা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আযাহি, এই উযহিয়া, এই কুরবানি টুরবানি এটা কি? সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের আব্বা ইব্রাহিমের আদর্শ, তার সুন্নাত। এই আদর্শ আল্লাহ পাকের কাছে বড় কি হয়ে গেছে, পছন্দ হয়ে গেছে। আল্লাহ পাক তার খলিলকে জিন্দা রাখার জন্য বহু কিছু জিন্দা রাখছেন, তার মধ্যে একটা হলো এটা, এই কুরবানি। এই কুরবানি এটা শুধু পশুর কুরবানি না, এটা পশুত্বেরও কুরবানি, এবং এটা আল্লাহ পাকের সামনে প্রদর্শনী যে আল্লাহ পশু জবাই দিলাম প্রতীকী, আমি তোমার কাছে নিজেকে পেশ করতেছি, তুমি যখন যে ডাক দিবা সেই ডাকে সাড়া দিতে আমি রাজি আছি।